হে রাসূল, আপনি দুনিয়ার মানুষকে এই ঘোষণা দিন, তারা যেটা তাদের অন্তরে গোপন রাখে অথবা প্রকাশ করে, ইয়ালামুল্লাহ, আল্লাহ সেটা জানেন, এবং আল্লাহ এও জানেন যেটা আসমান এবং জমিনের মধ্যে আছে, সেটাও আল্লাহ জানেন। আর আল্লাহ তাআলা সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান। সাদাকাল্লাহ। সম্মানিত ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এবং মুসল্লি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ শুকরিয়া, যার একান্ত মেহেরবানিতে আমরা আজকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে হাজির হতে পেরেছি, যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিলেন। সে আল্লাহর উদ্দেশ্যে আমরা সকলেই প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের সকলের পক্ষ থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে। সম্মানিত ভাইরা, সূরা আল ইমরান ক্রমধারার ৩য় নম্বর সূরা, পবিত্র কোরআনের এই সূরার ২টা আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার হচ্ছে ২৮ এবং ২৯। সূরা আল ইমরান আয়াত নম্বর ২৮ এবং ২৯। এই ২টা আয়াতের পরেই সংক্ষিপ্ত কথা বলতে চাই। সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে আমরা কিন্তু শুধু আমরাই যে বসবাস করি তা না। পৃথিবীতে বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন জাতির, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন ধর্মের মানুষ আছে। মানুষ হচ্ছে সামাজিক জীব। মানুষ একাকী বসবাস করতে পারে না। আমরা একে অপরের পরে বিভিন্ন কারণে নির্ভরশীল। এই যে সামাজিক জীব হিসাবে পৃথিবীতে বসবাস করতে গেলে একজনের সাথে আরেকজনের সম্পর্ক হওয়া বা করার দরকার আছে না নাই বলেন? আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন একমাত্র তার দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে আমার দাসত্ব ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি করি। অর্থটা যদিও আমরা পজিটিভ বলি যে আল্লাহ দাসত্বের জন্য, ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আল্লাহর ভাষাটা কিন্তু আলাদা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ বলছেন যে আমি সৃষ্টি করিনি জিন এবং ইনসানকে ইল্লা লিয়াবুদুন, আমার দাসত্ব ছাড়া অন্য কোনো কারণ। তাহলে কথাটার গুরুত্ব আরো বাড়লো না? বলো, আমাদের সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দাসত্ব। এখন এই দাসত্বের তো নির্দিষ্ট সামান্য সংক্ষিপ্ত কোনো পরিসর নেই যে আমার এই পরিসরে আল্লাহর দাসত্ব হবে, বাকি পরিসরে আল্লাহর দাসত্ব হবে না। বিষয়টা কি এরকম না। দাসত্বের পরিধি হচ্ছে জীবনব্যাপী। একজন মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত গোটা জিন্দেগিতেই একমাত্র দাসত্ব হবে কার? আরো জোরে বলতে হবে কার? আল্লাহর দাসত্ব। এখন আল্লাহ তাআলা যদি আমাদের জীবনের প্রয়োজনীয় কোনো বিষয় নির্দেশনা দিতে না দিয়ে থাকেন, তাহলে আল্লাহ কিভাবে আমাদের রব দাবি করবে বলেন? আল্লাহ বলছেন যে জীবনের সকল অধ্যায়ে আল্লাহর দাসত্ব করতে হবে। তাহলে সকল অধ্যায়ের নির্দেশনা দেওয়ারও দরকার আল্লাহর আছে না নাই বলেন? আল্লাহ দিয়েছেন নাকি দেননি? আল্লাহ দিয়েছেন। আজকে আমি যে বিষয়টা উপস্থাপন করেছি যে আমাদের যে পরিচয়, আমরা মুমিন, আমরা মুসলিম, এই মুমিন মুসলিম হিসাবে আমাদের সম্পর্কটা কাদের সাথে হবে? যেহেতু আমি আগেই বলেছি আমরা পরস্পর মানুষের একজন আরেকজনের উপর নির্ভরশীল সামাজিক জীব। আমরা আমাদেরকে একজন আরেকজনের সাথে মিলেমিশেই দুনিয়ায় বসবাস করতে হয় এবং হবে। সে কারণে আল্লাহ তাআলা কিন্তু নির্দেশনাও দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ এখানে ক্লাসিফিকেশন করে দিয়েছেন, শ্রেণী বিভাগ করে দিয়েছেন। পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে এক শ্রেণী হচ্ছে মুমিন আর এক শ্রেণী হচ্ছে কাফির। যে কাফির সে হয়তো কাফির কোনো জায়গায় মুশরিক, যে মুশরিক সে কাফির, যে কাফির সে মুশরিক। মুশরিক এবং কাফির যারা, এরা আল্লাহর পছন্দনীয় নাকি? পছন্দনীয়? এরা আল্লাহর অপছন্দনীয়।
আল্লাহ দ্রোহিতায় লিপ্ত হচ্ছে মুশরিক এবং কাফেরেরা। কাফেররা তো ডাইরেক্ট আল্লাহকে অস্বীকার করে, আর মুশরিকরা অংশীবাদ স্থাপন করে, আল্লাহর সমকক্ষ দাঁড় করা। আর আল্লাহ তাআলা মুমিন যাদেরকে বলেছেন, যারা মুমিন তারা একমাত্র একনিষ্ঠভাবে দাসত্ব করবে কার? সম্মানিত ভাইরা, এখন আমাদের নিজেদের কাছেই প্রশ্ন, আমি আমার বিবেকের কাছে প্রশ্ন করব, আমি মুশরিক, আমি কাফির, নাকি আমি মুমিন? এটা কোনো মাসালা ফতোয়া নেওয়ার দরকার নেই, আমার বিবেক আমাকে বলে দিবে। আমি যদি আমার আল্লাহকে অস্বীকার করি, আল্লাহর বিধানকে অস্বীকার করি, তাহলে আমি কি? একটু বলেন, কি আমি? কাফির। আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর বিধানকে অস্বীকার করা, আমি কাফির। আমি আল্লাহকে অস্বীকার করলাম না, কিন্তু অংশীবাদ স্থাপন করলাম, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টিকর্তা, কিন্তু আল্লাহর বিধান আমার জন্য কার্যকর না, আমার প্রয়োজনে, আমার দুনিয়াবী জিন্দেগিতে, আমার সফলতার জন্য দুনিয়াবী ক্ষুধাদ্রোহী নিয়ম নীতির অবলম্বন করলাম, তাহলে আমার আল্লাহর সমকক্ষকে আর একটা বানাই নিলাম না? বলে মুশরিক। আর মুমিন একমাত্র আল্লাহর বিধান মেনে দুনিয়ার জীবনটা পরিচালনা করবে। যদি আমি আল্লাহর বিধান মানি, তাহলে আমি কি? মুমিন। সম্মানিত ভাইরা, এখন আমরা যারা মসজিদে এসেছি, আমরা কি নিজেদেরকে কাফির মনে করি নাকি? বলেন, কাফির মনে করি না। আমরা নিজেদেরকে মুশরিক মনে করি নাকি? আমরা মুশরিক মনে করি না, আমরা নিজেদেরকে মুসলমান মনে করি, আমরা ঈমানদার মনে করি। তাই আমরা জুমার আজান শুনে বা আজানের আগে আমরা মসজিদ পানে ছুটে এসেছি। কথা ঠিক কিনা ভাই? তাহলে আমরা এখানে যারা আছি, আমরা সবাই কি? কেউ বলছেন, কেউ বলছেন না। কেন বলেন? আমরা কি? আমরা মুমিন। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের মনের যে ইরাদা, অন্তরের যে ইচ্ছা, আমাদের ঘাটতি থাকতে পারে, আমাদের কর্মে, কর্মকাণ্ড আমাদের কম থাকতে পারে, কিন্তু আমাদের মনের যে ইরাদা, আমরা মুমিন, আল্লাহ যেন আমাদের মনের এই ইচ্ছাটাকে পূরণ করে নেন। সবাই বলেন আমিন। আমার প্রিয় ভাই, এখন আমরা সবাই একই পরিচয়ে আমরা পরিচিত হয়েছি, আমরা কি? মুমিন। এখন মুমিনদের ব্যাপারে আমার আল্লাহর নির্দেশনা কি? লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। বান্দা, তুমি যদি মুমিন হয়ে থাকো, তাহলে মুমিনদেরকে বাদ দিয়ে কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে না। কার কথা? কোন সূরা? সূরা আল ইমরান। কত নম্বর আয়াত? 28 নম্বর। বাড়িতে গিয়ে কোরআন খুলে অথবা মোবাইলে অ্যাপস থাকলে এখনই বের করে দেখেন আমি যা বলছি তার সাথে মিল আছে। এখন তো আমরা যে কোনো কথা যে কোনো ভাবে বললেই আর হয় না। একসময় হতো কিচ্ছা কাহিনী, একসময় বলা যেত, এখন আর যায় না ভাই। আগে একসময় কোরআন আর হাদিস মিশাই বলা যেত, কোনটা কোরআন কোনটা হাদিস। এটা এখন আর হয় না। এখন কিন্তু মোবাইলে অ্যাপস আছে, আমি যেই আলোচনা করতেছি, আমার কোনো ভাই ওখানে ওই সূরার ক্লিক করে আয়াত নম্বরটা বের করতে পারেন না? বলেন। মিল না থাকলে এখনই উনি আমাকে কিন্তু লোকমা দেবেন, কি ব্যাপার ভাই, আপনার সাথে কোরআনের সাথে মিল হয় না। যাদের নাই তারা বাড়িতে গিয়ে দেখবেন, সূরা আল ইমরানের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নির্দেশনা দিচ্ছেন, মুমিনদের সম্পর্ক হবে কাদের সাথে? মুমিনদের সাথে। মুমিন ছাড়া কাফিরকে আল্লাহ স্পষ্ট বলেছেন, মুমিনরা মুমিনদের ছাড়া কাফিরদের সাথে সম্পর্ক করতে। আমার প্রিয় ভাইরা, এই সম্পর্ক কি শুধু ব্যক্তি সম্পর্ক? আমার ব্যক্তি যেমন আমি করতে পারবো না, আমি সামাজিকভাবে করতে পারবো না, আমি অর্থনৈতিকভাবে করতে পারবো না, আমি রাজনৈতিকভাবে করতে পারবো না, আমি কোনোভাবেই অমুসলিম কাফির মুশরিকদের সাথে মুমিন হিসাবে আমি ইচ্ছাকৃতভাবে সম্পর্ক স্থাপন করতে পারবো না। এটা আমার আল্লাহর নির্দেশ। সম্মানিত ভাইরা, এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াফআল যালিকা, এ পর্যন্ত থাকতো তাহলে কিন্তু অসুবিধা হতো না। পরে আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন। ওয়া মান ইয়াফআল, যে ব্যক্তি এ কাজ করবে, কার কথা? মনে মগজে রাখবেন, কিন্তু আমি আল্লাহর কথা বলছি। আল্লাহ বলছেন, মুমিনরা মুমিনদের ছাড়া কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। ওয়া মান ইয়াফআল যালিকা, এই কাজ যারা করবে, ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন,
তার সাথে তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে। খুব সহজ কথা নাকি বলো? আল্লাহ হচ্ছেন আমাদের মালিক, আল্লাহ আমার খালেক, আমাকে সৃষ্টি করেছেন, আমার রাজ্জাক হচ্ছেন আল্লাহ, আমাকে রিজিক দিচ্ছেন প্রতিনিয়ত। আজকে আমি কথা বলছি, একটা কথা বলার পরে আর একটা কথা আমি কি ক্যাসেট করে নিয়ে এসেছি নাকি মাথায় সাজায় বলেন? আমার হাতে একটা সংক্ষিপ্ত নোট আছে এবং থাকে। আমি যত কথা বলি সবগুলো কি এখানে আছে? কোন পাওয়ার প্রতি সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ সময়ও আমার পার হতে দিচ্ছে না। একটা কথার পর একটা কথা সাজায় গুছায়ে আমি অধম আল্লাহর বান্দা আমার মুখ দিয়ে বের করে দিচ্ছেন যে মহান সত্তা, সেই সত্তার নাম কি? কত বড় নিয়ামত! শুধু আমার জন্য না, আপনিও পার্থিব জিন্দেগিতে যখন কথা বলেন, হয়তো আপনি বক্তব্য রাখতে পারেন না, কিন্তু সমাজে বিচার সালিশ করার সময় তো যুক্তি তর্ক দিয়ে কথা বলেন। ব্যবসা প্রতিষ্ঠানে বসে ব্যবসা করেন, ব্রেন দিয়ে চিন্তা করেন কিভাবে কিনলে কিভাবে বেচলে লাভ হবে, কথা ঠিক কিনা বলেন? দুনিয়ার পার্থিব এই জিন্দেগিতে নিজের সফলতার জন্য আমরা যত চেষ্টা করি, আমাদের যে ব্রেন দিয়ে চেষ্টা করি, এই ব্রেনটা পরিচালনা করতেছেন কে? আপনারা আমাকে ইজ্জত করেন, সম্মান করেন, এখনই যদি আমার কথা এলোমেলো হয়ে যায়, একটা দুইটা কথা এলোমেলো বলে ফেলি, আমি কি আর দাঁড়িয়ে কথা বলার শক্তি সামর্থ্য আমার থাকবে, সুযোগ থাকবে? এখানে আমাকে আস্তে করে বসিয়ে দিয়ে। তাহলে যে মালিক আমাকে সৃষ্টি করেছেন, যে মালিক প্রতিনিয়ত আমাকে নিয়ন্ত্রণ করতেছেন, প্রতি সেকেন্ডে আমি তার বান্দা হিসাবে কি ভূমিকা রাখবো এই জাতির জন্য, সেটা নির্ধারণ করতেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনিই বলছেন, ওমাই ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন। যদি কোনো বান্দা ঈমানদার দাবি করার পরে কাফিরদের সাথে সম্পর্ক রাখে, তাহলে আমি আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক। আমরা যারা রাজনৈতিক দলের নেতা কর্মী আছি এখানে, যে দল করি না কেন, আমি যে দল করি, আমার সম্পর্ক ওই দলের সাথে ছাড়া অন্য দলের নেতা কর্মীদের সাথে যদি প্রকাশ্যে গভীর সম্পর্ক এটা দৃশ্যমান হয়, আমার নিজ দল থেকে কি আমার সমস্যা হবে না? হবে না বলেন তো? আমি চেয়ারম্যান ক্যান্ডিডেট হতে চাই, এমপি ক্যান্ডিডেট হতে চাই। এখন যদি কেউ প্রমাণ করতে পারেন আমার নেতা নেত্রীদের কাছে যে তার সম্পর্ক হচ্ছে অন্য দলের লোকজনদের সাথে, এই দেখেন ছবি, এই যে অডিও, এই যে ভিডিও, আমি কি নমিনেশন পাবো নাকি বলেন? দুনিয়ার পার্থিব জিন্দেগিতে যদি নিজ দলের সাথে সম্পর্ক রাখা লাগে, নিজের পার্থিব জিন্দেগির সফলতার জন্য, সুযোগ সুবিধার জন্য, আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ কি শুধু দুনিয়ায় আমার আল্লাহ নাকি আখেরাতে আমার আল্লাহ বলেন তো? আল্লাহ আমার অভিভাবক একমাত্র। দুনিয়াতে যেমন অভিভাবক, আমার আখেরাতের অভিভাবক তিনি। আমি 1 সেকেন্ড সময় আল্লাহর নিয়ামত ছাড়া কি দুনিয়ায় বাঁচতে পারি বলেন? পারি না। তাহলে সেই আল্লাহ বলছেন যে আমার সাথে সম্পর্কই থাকবে না। আমরা অনেক সময় দাম্পত্য জীবনে দেখবেন স্বামী স্ত্রীকে শর্ত দেয়, স্ত্রী স্বামীকে ওরকম বলে, হুমকি দেয়, এই কাজ যদি দ্বিতীয়বার তুমি করো, দ্বিতীয়বার এই কথা বলো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। কি বলে না? বলে না ভাই? তার মানে কি? সতর্ক করা। আপনি আপনার স্ত্রীকে সতর্ক করলেন, স্ত্রী যদি আপনার কথা না শোনে, বিপদ হবে না? হবে না? অথবা স্ত্রী আপনাকে কোনো ব্যাপারে এরকম সতর্ক করেছে, আপনি যদি সতর্ক না হন, তাহলে বিপদ সংসারে হবে না? হবে না? আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার কোনো মানুষ না, আল্লাহ বলছেন যে আমার সাথে সম্পর্ক থাকবে না। সম্মানিত ভাইরা, তাহলে দুনিয়ার কোনো রাষ্ট্রশক্তি, দুনিয়ার কোনো পরাশক্তির সাথে আমাদের সম্পর্ক থাকুক আর না থাকুক, আল্লাহর সাথে সম্পর্ক থাকার দরকার আছে না নাই? এখন যদি দুনিয়ার কোনো ক্ষমতাশীল ব্যক্তি, ক্ষমতাধর ব্যক্তি যদি এরকম হুমকি আমাকে দেয়, আমার অন্তরটাকে একটু কেঁপে ওঠে না? বলে কথা বলেন না কেন? ওঠে কিনা? যে হুজুর কথাবার্তা হিসাব করে বলেন, না হলে খবর আছে। জুমার খুতবা দিচ্ছেন তো হিসাব কিতাব করে কথা বলেন, না হলে খবর আছে। হুজুরের একটু ভয় হয়ে যাবে না ভাই? পরবর্তী জুমায় দেখা যাচ্ছে আলোচনার বিষয় ভিন্ন, অ্যালোপ্যাথিক ডোজের জায়গায় হোমিওপ্যাথি হেকিমি ডোজ চলে এসেছে। আমার প্রিয় ভাইরা,
এটা কি মুমিনের কাজ নাকি বলেন? এই হুমকি যেমন কোনো মুমিন দিতে পারে না, আবার যদি কেউ হুমকি দেয় কোনো মুমিন সে হুমকি রিসিভ করতে, আপনি নিজেকে মুমিন দাবি করবেন, হক কথা একজনকে বলতে দিবেন না, হক কাজ করতে দিবেন না, আপনি নিজেকে মুমিন দাবি করতে পারবেন। আবার যদি কোনো গায়রে মুমিন অর্থাৎ মুমিন না, কাফির মুশরিক বেদীন ইসলাম বিমুখ ব্যক্তি কেউ হুমকি দিল কোনো মুমিনকে, সেই হুমকিতে মুমিন কি মুসলে পড়বে নাকি? ভীত সন্ত্রস্ত হবে? তাও হতে পারে। আমরা একমাত্র সাহায্য চাই কার কাছে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রতি রাকাত নামাজে আমরা আল্লাহকে বলছি ইয়াকা নাবুদু, একমাত্র আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আপনার কাছেই সাহায্য চাই। সুবহানাল্লাহ। আমরা জানি না তো কি বলি, প্রতিনিয়ত আমরা বলছি আল্লাহকে যে আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। আল্লাহর কাছে সাহায্য চেয়ে যদি দুনিয়ার মানুষের কাছে একেবারে হাঁটু ভেঙে পড়ি যে ভীত সন্ত্রস্ত হয়ে, আমার আল্লাহ খুশি না বেজার বলেন তো? সম্মানিত ভাই, দুনিয়ার সম্পর্ক আমরা কাফির মুশরিকদের সাথে করার কারণে আমাদের সমস্যা হতে পারে না বলেন?